তারেক রহমানের দেশে ফেরা শুধু কি দেশের রাজনীতি নাকি ভারতের আর রাশিয়ার কূটনৈতিক হিসাব নিকাশ? চলুন শুরু করি। বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড় নিচ্ছে, আর এই সময়েই তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির নিজের সিদ্ধান্ত না, এর সাথে জড়িত দক্ষিণ এশিয়ার বড় দেশগুলোর নজর, বিশেষ করে ভারত ও রাশিয়া। অনেকে বলছে ভারত অনেক দিন ধরেই চায় বাংলাদেশ স্থির থাকুক, কারণ রাজনীতি উত্তপ্ত থাকলে ভারতের জন্য চারটা বিষয় কঠিন হয়ে পড়ে: সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা আর অভিবাসন। সোজা কথা, বাংলাদেশে ঝড় উঠলে তার বাতাস ভারতের দিকেও লাগে। তাই ভারত চাইছে ব্যবস্থাটা এমন হোক যেখানে একদিকে সরকার থাকবে আর অন্যদিকে শক্তিশালী বিরোধী দল, কারণ এতে ক্ষমতার ভারসাম্য থাকে আর দেশ চালানো নিয়ে বড় সংকট তৈরি হয় না। আর তারেক রহমান দেশে ফিরলে বিএনপি আবার পুরোদমে রাজনৈতিক প্রতিযোগিতায় নামতে পারে। এতে কি হয়? নির্বাচন বেশি গ্রহণযোগ্য হয়, বিরোধী দলের কণ্ঠ জোরদার হয়, রাজনৈতিক টানাপোড়েন কিছুটা কমে। ভারতের চোখে পুরো বিরোধী দলকে রাজনীতি থেকে বাদ দেয়া ঠিক না, কারণ তাতে অস্থিরতা বাড়ে আর সুযোগ নেয় বাইরের শক্তি। তারেক রহমানও বারবার বলছেন, না দিল্লি না পিন্ডি, আগে বাংলাদেশ। মানে তিনি স্পষ্ট করে দিতে চাইছেন দলের সিদ্ধান্ত আসবে ঢাকা থেকে, বিদেশ থেকে নয়। এই মনোভাব ভারতের জন্য আরামদায়ক, কারণ এতে প্রতিশোধ আর শত্রুতা নির্ভর রাজনীতি কমে। এবার আসি রাশিয়ার দিকে। রাশিয়া এখন অনেক দেশে ন্যাটো আর পশ্চিমাদের সাথে টানাটানিতে ব্যস্ত। বাংলাদেশ তাদের খুব সামনে না থাকলেও ঢাকার অবস্থান রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু কেমন অবস্থান? রাশিয়া চাইবে বাংলাদেশ যেন কাউকে অন্ধভাবে অনুসরণ না করে, দেশটা থাকুক মধ্যম জায়গায়, মানে নিরপেক্ষ সুরে। কারণ এই অবস্থান রাশিয়ার জন্য দরজা খোলা রাখে। যখন প্রয়োজন হবে তখন ঢাকার সাথে কাজ করা সহজ হবে। এই অবস্থায় রাশিয়ার জন্য সুবিধা কি? বাংলাদেশ যদি ভারত, চীন আর পশ্চিমাদের মাঝে ভারসাম্য রাখে, তাহলে রাশিয়ারও হাতে থাকে কূটনৈতিক জায়গা। তারেক রহমানের দেশে ফেরা শুধু একটা বিমান অবতরণের খবর না, এটা দক্ষিণ এশিয়ার বড় শক্তিগুলোর রাজনৈতিক স্বার্থ, আশা আর কৌশলের সাথে মিলে থাকা একটি ঘটনা। বাংলাদেশের রাস্তায় হয়তো ব্যানার বদলায়, কিন্তু চোখ রাখে দিল্লি আর মস্কো, নীরবে দূর থেকে।